দুদিন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা নিয়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে পাওয়া যাচ্ছে এই চমকপ্রদ খবর যে সবুজ ঝড়ে গেরুয়া যেমন ভেসে গেছে বাংলায়, তেমনি বাংলার বাইরেও অবাক করা ফল করেছে সবুজ শিবির। 21-এর ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলা জয়ের পর দেশের বাঙালির মন জয়ে সচেষ্ট হয় তৃণমূল। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তারের চেষ্টা করে, ভিন রাজ্যের ভোটেও লড়ে, তবে সফলতা আসেনি। 24-এর লোকসভা ভোটেও দেশের ঈশান কোণে নজর দেয় তৃণমূল। সেখানে তৃণমূল প্রার্থীদের প্রাপ্ত ভোট অবাক করেছে। অসম মেঘালয়ের বাঙালি প্রধান এলাকায় প্রার্থী দেয় তৃণমূল। অসমের 4 আসনে শিলচর, লখিমপুর, বরপেটা এবং কোকরাঝাড়। আর মেঘালয়ের তুরা কেন্দ্র থেকে লড়ে তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে অসমে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজ্যে তৃণমূলের কোনো প্রার্থী 2% বেশি ভোট পাননি। সর্বোচ্চ ভোট পেয়েছেন কোকরাঝাড়ের প্রার্থী গৌরীশঙ্কর সারানিয়া। তার প্রাপ্ত ভোট 23,519। 1.89% ভোট পেয়ে নিজের কেন্দ্রে তিনি ষষ্ঠ। শিলচরের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস 20,384 ভোট পেয়েছেন, তিনি তৃতীয় স্থানে। প্রাপ্ত ভোটের হার 1.88%। মুসলিম প্রধান বরপেটার প্রার্থী আব্দুল কালাম আজাদ পেয়েছেন 16,432 ভোট, তিনি তার কেন্দ্রে চতুর্থ। একইভাবে 1.17% ভোট পেয়ে চতুর্থ স্থানে লখিমপুরের তৃণমূল প্রার্থী ঘনাকান্ত চুতিয়া। অসমের তুলনায় মেঘালয়ে তৃণমূলের ভোট প্রাপ্তির হার বেশি। এখানে তুরা কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী ছিলেন জেনিত সাংমা। তিনি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই। তুরা কেন্দ্রে লড়াই করা 4 প্রার্থীর মধ্যে তিনি তৃতীয় স্থানে। সঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।